হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভ্লগ। এখন বাজে হচ্ছে রাত 11:30। আমি এখন থেকে ভ্লগ শুরু করছি, তার কারণ তার আগে বলে আজকে হচ্ছে 9th জুন, রাত 11:30। কালকে 10th জুন, 12টার পর 10th জুন হয়ে যাবে। আর হচ্ছে আমাদের সবার খুব 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 আদরের, সবার ভালোবাসার কুহু রানীর বার্থডে কালকে। তার জন্য এখন আমি যাব হচ্ছে জয়িতাদির বাড়িতে ডেকোরেশন করতে। রুমি এসে গেছে, আমরা দুজন মিলে একসাথে যাবো। ওই জন্যই ভাবলাম যে কালকের ব্লগটা একদম আজকে মাঝরাত থেকে, মানে 11:30, মানে 12টা, সরি কি সব বলছি, পাগল হয়ে যাচ্ছি, 12টার সময় থেকেই শুরু করি, যে কেক কাটিং হবে অ্যান্ড অল সমস্ত কিছু হবে। সো চলো ডেকোরেশন করা যাক, কি কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকো। কি আরে নিজে গাইছো না, আমরা নিজেকে বাজাও, নিজের পিচ চাপড়াও। ইউটিউব চ্যানেল নিজে কোথায় গাইবে? আরে বাবা কি করে করে শিখিয়ে দিয়েছিলি, বাট আমি ভুলে গেছি। তুমি ভয়েস ওভার দেবে তো? তুই গাইতে পারিস না? সবাই গাইছে গানা। কি করলে এটা? কি করবে? এখানেই থাক, ও এসে আগে সাইকেল দেখুক। আসছে মনে হয়, জানো তো। হ্যাপি বার্থডে টু ইউ। ঢুকে পড়ো, দাঁড়িয়ে পড়ে কেন? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভন্তা, হ্যাপি বার্থডে টু ইউ। দেখি তোর মুখটা দেখি, বাবা লজ্জা পাচ্ছে নাকি? ইস রে লজ্জা। হ্যাপি বার্থডে টু ইউ। বাবা কি বলছে শোন। হ্যাপি বার্থডে। ওকে, সো কালকে রাতের পার্টির পর আমি এই এখন ব্লগ করার টাইম পেয়েছি। এখন বাজে বেলা 1:30। কারণ সকালবেলা আমি ঘুমাচ্ছিলাম, কারণ আমার শরীরটা একদম ভালো নেই। আমার আক্কেল দাঁতের ব্যথায় কান মাথা সব যন্ত্রণা, প্রচন্ড শরীর খারাপ। তো ওই জন্য আমি কিছু করতে পারিনি, আমি ঘুমাচ্ছিলাম, দেরি করে ঘুম থেকে উঠেছি। তো এখন আমি যাব হচ্ছে পড়াতে, কারণ আমার পড়ানো আছে। আর একটু দেরিতে পড়ানো ছিল, বাট আমি ভাবলাম যে কাজ হয়ে গেলে আমি পড়িয়ে আসি, কারণ পড়ানোটা একটা বিশাল বড় কাজ, স্টুডেন্টের এক্সাম, ওকে পড়াতে যেতেই হবে। আর আমাকে বাড়িতে তাড়াতাড়িও ফিরতে হবে, কারণ কুহুদের বাড়িতে ডেকোরেশনের কাজ করতে হবে। ওয়েট, হাতে ব্যথা করছে। তো এই হচ্ছে আমার আজকের গোটা এই সময়টার ব্যাপার। আর একটা গুড নিউজ যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, বাট আমার কাছে এই মুহূর্তে টাইম নেই শেয়ার করার। আমি জাস্ট ছোট্ট করে একটা জিনিস বলে দিচ্ছি। এই বিষয়টা হচ্ছে আমার মা আর শুভ্রান্তির এক নতুন প্রচেষ্টা। ওকে, সো যে গুড নিউজটা আমি তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম, সেটা হলো যে অনেক পরিকল্পনা করার পর আমার মা আর শুভ্রান্তি মিলে ফাইনালি একটা হোম ডেলিভারি বিজনেস শুরু করেছে। আর সেটার উদ্বোধন হয়েছে আজকে, মানে 10th জুলাই 2025 থেকে। তো অনেক পরিকল্পনা হয়েছিল। হঠাৎই একদিন শুভ্রা আন্টি আমাদের বাড়িতে এসে এরকম একটা প্রস্তাব রাখে যে আন্টির খুব ইচ্ছা অ্যান্ড অল। দেন মাকে প্রপোজাল দেয়। আমি তখন আমার মাকে বলি যে হ্যাঁ করো, কোনো ব্যাপার না, তোমরা এত ভালো রান্না করো, যেটা তোমরা ভালো পারো সেটা নিয়েই এগো, তো এটাতে তো কোনো ভয় পাওয়ার কিছু নেই। অনেক বোঝানোর পর আমার মা অবশেষে এই প্রপোজালে রাজি হয় এবং দুজন মিলে ঠিক করে যে হ্যাঁ করবে। এই কথাটা আমি বলছি প্রায় 2 মাস আগের। রিসেন্ট শুভ্রান্তিদের বাড়িতে বিপত্তারিণী পুজো ছিল,
1 তারিখে ছিল পুজো। তো আমরা ঠিক করি যে আফটার বিপত্তারিণী পুজো, কারণ যেহেতু এই পুজোটা আন্টিতে বাড়িতে বিশাল বড় করে সেলিব্রেট হয়, সেটা একটা বিশাল দায়িত্ব থাকে, তো সেই সময়টা খুব চাপ যায়। তাই জন্য আমরা ঠিক করেছিলাম যে বিপত্তারিণী পুজো কাটুক, একদম মায়ের আশীর্বাদ নিয়ে পুরো ব্যবসাটা অফিসিয়ালি শুরু হবে। তো 1 তারিখে পুজো গেছে, আজকে 10 তারিখ, কুহুর বার্থডে। ফার্স্ট কন্ট্রাক্ট পেয়েছে আমার মা শুভ্রান্তি কুহুর বার্থডেতেই। তো সেটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করব যে মায়েরা অলরেডি চলে গেছে, ওখানে কাজ করছে, কি করছে না করছে সমস্ত কিছু অ্যান্ড অল তোমাদের সাথে শেয়ার করব। তো চলো মায়েদের প্রথম কাজ আজকে কেমন কি করছে না করছে সমস্তটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। হাই কর রুমি, হাই করার মতন হাত নেই। তো আমার পড়ানো ক্যান্সেল হয়ে গেছে, আর আমি গিয়ে দেখলাম আমার মায়েরা সিদ্ধ হয়ে যাচ্ছে, তাই এই যে একটা ফ্যান এটা আমরা নিয়ে যাচ্ছি। আর রুমির হাতে কি আছে রুমি দেখা? আদা আর রসুন, আদা, হাতে এক্সটেনশন কর্ড, ওফ সব সব প্যাকড আপ আছে। আমরা এগুলো নিয়ে যাচ্ছি। আদা রসুন ছাড়া মাংস রান্না হবে, আদা রসুন ছাড়া চলে গেছে মাংস রান্না করতে। কি বলবো গাইজ। আমি তো আর খুলিনি। এদিকে হচ্ছে রান্নাপত্র, আর এখানে শুরু হয়ে গেছে বৃষ্টি অঝোরে। তো এখন আমি এসেছি রুমিদের বাড়িতে। আমার একটা শ্যুট করার আছে, আমার যেহেতু পড়ানোটা ক্যান্সেল হয়ে গেছে। ফার্স্টে ভেবেছিলাম শ্যুটটা হয়তো করতে পারবো না, যেহেতু পড়ানো ঠানো সব আছে, কিন্তু লাকিলি আজকে পড়ানোটা ক্যান্সেল হয়ে যাওয়াতে আমি ভাবলাম যে না চলো তাহলে শ্যুটটায় দেরি করবো না, শ্যুটটা করে ফেলি, কারণ কাল থেকে আবার হবে না। তখন আমি এসেছি শ্যুট কমপ্লিট করতে। এই উঠতে উঠতে আমি এত হাঁপিয়ে যাই না। সমস্ত শ্যুট কমপ্লিট করার পর আমি এখন এসেছি একটুখানি রান্নাঘরে। এই যে এখানে হচ্ছে চা, আর এখানে যে ফ্লাস্ক রেডি করেছি মায়েদের জন্য, একটু চা নিয়ে যাবো। অনেকক্ষণ ধরে সেই 1টার সময় খেয়ে গেছে অল্প করে একটু ভাত, এখনো তো কিছু খাইনি, তাই আমি বললাম যে আমি যখন বাড়িতে আছি একটু চা বানিয়ে দিই। তো বললো হ্যাঁ ঠিক আছে। তা এখন আমি চা নিয়ে যাবো ওদের বাড়িতে, ওদের বাড়িতে বলছি ওদের কাজের জায়গায়। চলো এখন আমি যাচ্ছি হচ্ছে জয়িতাদের বাড়িতে সাজাতে। এখন বাজে 7:30, একটু পরে গেস্টরা চলে আসবে, বাট আমি এখনো যে উঠতে পারিনি। আমি গেছিলাম একটু দোকানে, বাট সেই দোকানটা আনফর্চুনেটলি বন্ধ ছিল, আমার মুখ দেখা যাচ্ছে না। যাই হোক, তো এখন আমি এসছি ওদের বাড়িতে। জয়িতাদের অর্ধেক বেলুন সাজানো হয়ে গেছে, এবার ডেকোরেশনটা করতে হবে। তোর পা দেখাতে হবে না, শুধু গাল। তোর নখটা একটু দেখা বন্তা, তোর নখটা একটু দেখা। না আমাকে দেখা, আমার ব্লগে দেখা। ও ওয়াও। এখন বাজে হচ্ছে রাত 9:45। আমি কিছুক্ষণ আগে এসেছিলাম জয়িতাদি বাড়ি থেকে ডেকোরেশন কমপ্লিট করে। সব ভুলে যাচ্ছি আমি, প্রচন্ড লেট অ্যাজ ইউজুয়াল, কারণ সমস্ত কিছু করতে হয়েছে, বারবার মায়েদের ওখানে যেতে হয়েছে অ্যান্ড অল, অনেক 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 কিছু করতে হয়েছে। যাই হোক, আমি সেসব নিয়ে এখন ডিটেলসে বলছি না। সো আপাতত এই যে আমি রেডি, একদম লং স্কার্ট পরে। আফটার আ লং 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 টাইম আমার মনে পড়ে আমি লাস্ট লং স্কার্ট কবে পরেছিলাম। তো আমি লং স্কার্ট পরেছি, আর আমি একটা গেট রেডি উইথ মিও কিন্তু শ্যুট করেছি ব্যস্ততার মাঝখানে। তো আমি একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই ডিজার্ভ করি। যাই হোক, সো প্লিজ ডু ইট ফার্স্ট। তো এখন আমি যাচ্ছি হচ্ছে জয়িতাদিদের বাড়িতে। অলরেডি গেস্ট আসা শুরু হয়ে গেছে, মায়েরা কতটা কি খাবার এখনো ডেলিভারি করেছে আমি জানি না। তো চলো দেখা যাক কতটা কি সব কমপ্লিট হয়েছে, আর বেশি এখানে না থেকে।
এইটা পাটা কেমন করছিস কেন? আচ্ছা আয় 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 তোকে আমার বাড়ি বার করে দেবো তুই বাড়ি থেকে মাকে বলতে লাগা দেশলাই টাকা টাকা এই জয়টা এই জয়টা টাকা না এই দাঁড়া দাঁড়া এই মাই আছে হ্যাপি বার্থডে ডিয়ার টু হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ইন্দ্রজি কালকে সেলিব্রেশনের পর আমি আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি, তার কারণ হচ্ছে প্রচুর লোকজন ছিল, তাদেরকে খাবার সার্ভ করা সমস্তটাই আমরা সবাই মিলে করেছি। আর আমাদের খেতে খেতে প্রায় 1:30 বেজে গেছে, রাত 1:30টার সময় আমরা খেতে বসেছিলাম। তো আমার ফোনটা যে কোথায় ছিল, মানে ওটা যে ছিল এটাই অনেক ব্যাপার ছিল, মানে ওটা যে আমি লাস্টে গিয়ে খুঁজে পেয়েছি, আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়নি খোঁজার জন্য, এটাই অনেক ব্যাপার। কারণ সব লোকজনরা ছিল, আমি কোথায় ফোন রেখেছিলাম আমার মনে নেই। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। এখন আমি এডিট করতে গিয়ে দেখলাম যে আমি ব্লগটাকে কন্টিনিউ করিনি প্লাস এন্ড করিনি। তো যাই হোক, এই বার্থডে ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা।